চিকেন দিয়ে যেকোনো খাবারই কিন্তু সবারই পছন্দ। আর এভাবে যদি আপনি চিকেন লেগ পিসটি ঘরেই ফ্রাই করেন তাহলে তো আর কথাই নেই, এতটাই মজা হয় আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে খাবেন না। এতটাই মজা হয়। আর সাথে থাকছে নান পরোটা। আর এই নান পরোটা দিয়ে এই চিকেনটা খেতে যে কি মজা! ঘরেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে এরকম চিকেন ফ্রাইটি বানিয়ে খাবেন না। খুবই মজা হয় আর খুবই ক্রিস্পি আর ভিতরটা খুব সফট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এখানে আমি চিকেন লেগ পিসটা নিয়েছি। এখানে থাই সহ আমি এই পিসটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি খুব ভালো করে ধুয়ে এই যে মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। তাহলে ভিতরে যে মশলাগুলো প্রবেশ করবে, খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজনও হবে না। প্রথমে আমি চিকেন লেগ পিসগুলো সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর লেবুর রস দিয়েছি ১ টেবিল চামচের মতো, দিয়ে আমি ১০ মিনিটের মতো মেখে রেখে দিচ্ছি। আর এই লেবু সহ এভাবে মেখে রেখে দিলে চিকেনের মধ্যে যে একটা স্মেল আছে সেটা কিন্তু কেটে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এভাবে আমি মেখে ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই চিকেন লেগ পিস ফ্রাই করার জন্য যে একটা মশলা লাগবে সে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে যদি আপনি চিকেন লেগ পিসটা ফ্রাই করেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে আমি ২ টেবিল চামচের মতো টক দই দিলাম। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আরও এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো গ্রিন চিলি সস। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস ১ টেবিল চামচের মতো আর চিলি সস দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। আরও দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই ফ্রাইটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম লবণ। এখানে ১ টেবিল চামচের একটু কম লবণ দিয়েছি, যেহেতু আমি আগেও লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো। এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই ফ্রাইটা তৈরি করে নেওয়া যায়। আরও এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি এখন সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি ১ টেবিল চামচের মতো। আর এখানে আমি জ্যাম দিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ জ্যাম বা যেকোনো জ্যামই দিতে পারেন। এখানে আমি অলিভ জ্যামটা দিয়েছি। আর এই জ্যামটা কিন্তু অপশনাল। এটি চাইলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মশলাটা আমি মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলাটা কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর এভাবে আলাদা পাত্রে মশলাটা মাখিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আমার আগে থেকে মিক্সড করে রাখা মশলাটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। আর যেভাবে আমি কেটে দিয়েছি, কাটার মধ্যেও মশলাগুলো খুব ভালো করে দিয়ে দিতে হবে। তাহলে ভিতরের মধ্যে সফট হয়ে যাবে, চিকেনগুলো খুবই সফট থাকবে। চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ২ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে সময় থাকলে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। তবে অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি খুব ভালো করে মশলাগুলো ভিতরে প্রবেশ করে দিয়েছি। এভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ২ ঘন্টা পর আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। বাটারটা যখন গলে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেল বা বাটার দেওয়া যাবে না, অল্প তেলেই কিন্তু এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। আমি ফ্রাই প্যানে এই চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই প্যানে কিন্তু রেস্টুরেন্টের মতো করে এই চিকেনগুলো ফ্রাই করে নেওয়া যায়। আর রেস্টুরেন্টে গোটা চিকেনটা ফ্রাই করে আর আমরা এভাবে পিস করে ফ্রাই করছি, কিন্তু খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে বেশি মজা হয়। চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে আমি ঢেকে আগে চিকেনগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে পানি বের হয়ে গেছে। আর একবারে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর খুব বেশি ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। এভাবে চুলার আঁচটা লো করে দিয়ে আমি ১০ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভিতরটা সফট আছে আর খুব ভালো করে উপরটাও ক্রিস্পি হয়ে যাবে আর জুসি জুসি ভাব থাকবে। চুলার আঁচটা কোনোভাবে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। এভাবে আমি ৫-৬ মিনিট পর আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে আর উপরে তেলগুলো ব্রাশ করে দিতে হবে। তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে না। আর উপরটা ড্রাই হয়ে গেলে কিন্তু চিমড়া হয়ে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না।
আর যখন এখন পানিটা টেনে গেছে, এখন চুলার আঁচটা আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি ফ্রাই করে নিয়েছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালার চলে এসেছে আর একটু পোড়া, পোড়া হয়ে গেছে। আর এজন্যই এই চিকেনগুলো খেতে বেশি ভালো লাগে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ঝটপট কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি মজা এই চিকেন ফ্রাইগুলো ঘরে ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যায়। আর ফ্রাই প্যানেই যে খুবই মজা হয় খেতে, একবার বাসায় কিন্তু বানালেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর কখনোই রেস্টুরেন্টে যেতে চাইবেন না। আমি উঠিয়ে নিলাম চিকেনগুলো। এখন এই একই তেলে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সে মশলাটা বেঁচে গেছে। এই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে বা হোটেলে কিন্তু এই মশলাটা দিয়ে থাকে। এই মশলাটা ফেলে না দিয়ে এভাবে কষিয়ে নেবেন। নান অথবা নান পরোটার সাথে কিন্তু খেতে খুবই মজা হয়। মশলাটা কিন্তু খুব বেশি আবার কালার করে ভাজা যাবে না। একটু জুসি, জুসি থাকতেই আপনাকে মশলাটা উঠিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এদিক থেকে আমি নান পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর নান পরোটাটা তৈরি করা খুবই সহজ। নান ডোটা যেভাবে তৈরি করি আমরা সেভাবেই করে, খুব বেশি তেলও দেওয়া লাগবে না। তেলটা গরম করে এভাবে তেলের মধ্যে রুটিটা দিয়ে দিলে এরকম করে ভাজা হয়ে যাবে। আর এই নান পরোটা দিয়ে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এই নান পরোটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এরকম করে নান পরোটা দিয়ে চিকেনটা ইফতারে রাখতে পারেন। খেতে কিন্তু খুবই মজাও হয়। আর সবাই খুবই পছন্দ করবে খেতেও। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন, নতুন ও সহজ রেসিপি দেখার জন্য আর নতুন রাঁধুনিদের জন্য সহজভাবে আমি রেসিপিগুলো দেখিয়ে থাকি। চিকেনের সাথে সালাদ না হলে কি হয়, সেজন্য এখানে আমি সালাদ বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো কুচি, শসা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। এই সালাদটা কিন্তু এই নান পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ঝটপট করে এভাবে আপনি একটি সালাদ বানিয়ে নিতে পারেন। সালাদটি আমার তৈরি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর এত মজা হয়েছে, একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন নান পরোটা। আর এই চিকেন নান পরোটা খেতে যে কি মজা, আর সাথে যদি রাখেন এরকম একটি সালাদ আর মশলা, তাহলে তো আর কথাই নেই। যে কেউ খুবই মজা করে খাবে আর এতই টেস্টি হয় এভাবে, যেভাবে আমি তৈরি করেছি। বাসায় একবার এই টিপসটা ফলো করে আপনি তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আর কখনোই রেস্টুরেন্টে যেতে হবে না। আর পরোটাটা খুবই সফট হয়েছে আর চিকেনটা তো খুবই সফট হয়েছে। বাইরেটা একদমই ক্রিস্পি থাকবে আর ভিতরটা খুবই সফট। আর সম্পূর্ণ মশলাও কিন্তু ভিতরে প্রবেশ করে যাবে। আমি যেভাবে তৈরি করেছি বাসায় একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতরটা কতটা সফট হয়েছে আর প্রত্যেকটা মশলা ভিতরে প্রবেশ করেছে আর উপরটা খুবই ক্রিস্পি হয়ে আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো খুবই মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।